ফটোশপ 5 মিনিট ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা আজকে যে টুল সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ব্লার টুল। ব্লার টুলের সাথে আরো দুটি টুল আছে, সেটি হচ্ছে শার্পেন টুল এবং স্মাউস টুল। আমরা দেখি তাহলে কিভাবে কাজ করে। ব্লার টুল ক্লিক করি। এখানে আরেকটু বলে নেওয়া ভালো, সেটি হচ্ছে যে ব্লার মানে হচ্ছে কোনো একটি ব্যাকগ্রাউন্ড বা কোনো একটি ইমেজকে হালকা আবছা বা একটু অদৃশ্য করার জন্য ব্লার টুলটি ইউজ করা হয়ে থাকে। আমরা দেখি তাহলে কিভাবে কাজ করে। ক্লিক ব্লার টুল। দেন এখানে আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি। ইমেজটা যেখানে নিচে যেই অংশটি আছে সেই অংশটিকে আমরা ব্লার করি, তাহলে আমরা বুঝতে পারবো এটা কিন্তু স্বচ্ছ আছে। আমরা এখন দেখি ব্লার করলে কি অবস্থা হয়। হ্যাঁ, একটু অস্বচ্ছ হচ্ছে, অস্বচ্ছ দেখাচ্ছে। এখানে দুটি ইমেজের একটি অংশ একটু অস্বচ্ছ এবং আরেকটি অংশ একটু পরিষ্কার দেখা যাচ্ছে। এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করা যাবে। আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডও ব্লার হয়ে যাচ্ছে। ব্লার টুলের মাধ্যমে মূলত আমরা এই কাজটি করে থাকি। এরপর আমরা যে টুল সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে শার্পেন টুল। শার্পেন টুল ঠিক ব্লার টুলের ঠিক বিপরীত। ব্লার টুল যেমন ব্যাকগ্রাউন্ডটি একটু গোলা করে বা স্পষ্ট করে, শার্পেন টুল ঠিক তার উল্টো। যেই ইমেজটুকু আছে এই ইমেজটাকে আরও স্বচ্ছ করার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। আমরা দেখি তাহলে কিভাবে কাজ করে। ক্লিক শার্পেন টুল। দেন এখানে ইমেজটা আমরা দেখি। হ্যাঁ, একটু স্পষ্ট হচ্ছে। আমরা আরেকটি ইমেজ দেখি, তাহলে বুঝতে পারবো। এখানে যে অপশনটি আছে সেটি, এখানে যে টেডি বিয়ারটি আছে, টেডি বিয়ারটি একটু অস্বচ্ছ আছে। আমরা দেখি এটা ক্লিক করলে হ্যাঁ, এটা কিন্তু একটু স্পষ্ট বা স্বচ্ছ হচ্ছে। এটি মূলত ব্লার টুলে ঠিক বিপরীত কাজ করার জন্য ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ অস্পষ্ট ছবিকে একটু স্বচ্ছ করার জন্য শার্পেন টুল ইউজ করা হয়ে থাকে। টুল সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে স্মাউস টুল। স্মাউস টুলটি মূলত আমরা কোনো একটি ছবিকে একেবারে বিট খুঁটে বা দেখতে একটু অস্বচ্ছ ঠিক বলা যায় না, অস্বচ্ছর থেকে আরও বেশি অস্বচ্ছ আমরা আসলে দেখলে বুঝতে পারবো। ক্লিক স্মাউস টুল। দেন আমরা ইমেজটি, হ্যাঁ, আমরা কিন্তু একেবারে চেঞ্জ করে ফেলতেছি ব্যাকগ্রাউন্ড। একেবারে ব্যাকগ্রাউন্ডটি পুরোটা বিকৃত বা পুরোটা একেবারে অস্বচ্ছ করার ক্ষেত্রে স্মাউস টুল ইউজ করা হয়ে থাকে। এটি আরও অনেক কাজে ইউজ করা হয়ে থাকে। আমরা বিভিন্ন কাজ করলে দেখতে পারবো যে স্মাউস টুল কীভাবে কাজ করে। আমরা আরেকটি ইমেজের উপরে ক্লিক করি। এখানে যে ইমেজটি আছে সেটির উপরে একেবারে নিচের ইমেজ যেটি আছে সেটি একেবারে প্রায় অস্বচ্ছ বা বিকৃত আকার ধারণ করছে। বিকৃত ঠিক বলা যায় না, অস্বচ্ছ পুরো আকৃতি চেঞ্জ করার জন্য স্মাউস টুল ইউজ করা হয়ে থাকে। মূলত একটি নির্দিষ্ট ইমেজকে হাইলাইট করার জন্য বা নির্দিষ্ট ইমেজের ব্যাকগ্রাউন্ড ছাড়া মূল জিনিসটাকে হাইলাইট করার জন্য স্মাউস টুল ইউজ করা হয়ে থাকে। আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিসের মাধ্যমে বা বিভিন্ন ধরনের কাজ করার মাধ্যমে এটি আরও সুন্দরভাবে বুঝতে পারবো। আমি জাস্ট একটি এই ছোট সময়ের ভিতরে একটি এক্সাম্পল দিয়েছি। আপনারা প্র্যাকটিস করবেন, দেন আরও অনেক সুন্দরভাবে আরও অনেক কাজ করার জন্য স্মাউস টুল ইউজ করতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।